অনার্স ফোর্থ ইয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আংশিক অন্তরক সমীকরণের আজকে আমরা 4 পিচ মেথডের কিছু সমস্যা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। Today I will explain how to find out a complete integral applying Sharp's methods. Let's start. First of all, প্রথমে আমরা একটা উদাহরণ নিই। দেওয়া আছে ZPQ is equal to P plus Q। আমরা জানি we have Sharp's auxiliary equation বা সার্কিটের সহায়ক সমীকরণ dP divided by del F divided by del P plus P of del F divided by del Z is equal to dQ del F divided by del Y plus Q into del F divided by del Z is equal to dz divided by minus P del F divided by del P minus Q into del F divided by del Q is equal to dx divided by এই যে এখানে pটা বাদ দিয়ে minus del F del P is equal to dy divided by minus del F divided by del Q. Then given that এটাকে আমরা দেওয়া আছে ধরে নিলাম, এটা এক নাম্বার সমীকরণ ধরে নিলাম, এখানে Z P Q আছে, তাহলে এটাকে আমি ধরে নিলাম আবার P এবং Q এর মধ্যে x এবং y এর ফাংশন বিদ্যমান, তাহলে আমরা এটাকে ধরতে পারি f of xyz pq is equal to 0 where f of xyz is equal to z pq minus p minus q. Then the Sharp's auxiliary equation বা সার্কিটের সহায়ক সমীকরণ, এটা আমরা বসাবো। সার্কিটের সহায়ক সমীকরণটা একটু লম্বা হলো, আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। প্রথমে আমরা এই f কে অর্থাৎ এই এক নাম্বার সমীকরণটাকে আমরা x এর সাহায্যে, y এর সাহায্যে, z এর সাহায্যে, p এর সাহায্যে, q এর সাহায্যে অর্থাৎ প্রত্যেকটা xyz pq এর সাপেক্ষে আমরা কি করব, আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমি এখানে আংশিক অন্তরীকরণটা করেছি। del f del x is equal to 0, যেহেতু এখানে x এর কোনো পদ নাই, del f del y 0, del f del z pq del f del p minus zq minus 1, তাহলে del f del q zp minus 1। আমরা এই মানগুলো এখানে বসাই দিব, দুই নম্বরে আমরা বসাই দিব, তাহলে আমরা এটা পাই। এখন আমি এখানে দেখা যাচ্ছে পি স্কয়ার কিউব পি কিউ স্কয়ার, তাহলে আমি এই দুইটা পদ নিব, এই দুইটা পদ নিলাম। ডিপি ডিভাইড বাই পি স্কয়ার কিউ ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইড বাই পি কিউ স্কয়ার, তাহলে ডিপি এখান থেকে ডিপি ডিভাইড বাই পি ডি কিউ ডিভাইড বাই কিউ। এখন আমি উভয় পক্ষে আমি ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা পাই লন পি ইজ ইকুয়াল টু এটাকে আমরা লগ ই ভিত্তিক লগ, তাহলে ওইটাকে আমরা ln দ্বারা প্রকাশ করব, কিন্তু পড়ার সময় একইভাবে আমরা লগ পড়ব। তাহলে log p is equal to log q plus log c1, যেখানে log c1টা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখন লগের ধর্ম অনুসারে আমি q c1 উভয় পক্ষে, তাহলে এই লগটা যখন এই পাশে চলে আসবে তখন e টু দি পাওয়ার log q c1 হবে। আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে। এখন আমরা p is equal to q c1, এখন p এর মানটা আমরা
এক নম্বরে বসাই দিব তাহলে আমরা এখান থেকে একটা কিউ এর একটা মান পাবো। পি এর মান যদি আমরা এক নম্বরে বসাই তাহলে কিউ এর একটা আমরা মান পাবো 1 + c1 / c1z, এটা হচ্ছে কিউ এর মান। এখন আবার কিউ এর মানটা এখানে 3 নম্বরে বসাই দিব তাহলে কিউ c1 চলে যায়, তাহলে আমরা কি পাই p = 1 + c1 / z। তাহলে আবার আমরা p এবং q এর মান বসাবো কোথায়, dz = pdx + q dy। এটা আমরা পেয়েছি কোথায়, এটা আমরা যখন সার্কিটস মেথড ব্যাখ্যা করছিলাম, যখন আমরা প্রমাণ করেছিলাম সার্কিটসের সহায়ক সমীকরণ, তখন আমরা এটা দেখছিলাম কিভাবে আসছে। তাহলে এখন আমরা p এবং q এর মানগুলো বসাই দিয়েছি। দেন আমরা উভয় পক্ষে কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার ফলে z² / 2 1 + c1 এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন dx = x, 1 + c1 / c1 is constant. Then integration dy = y, এদিকে একটা 2 আছে, এদিকে একটা আমি c / 2 একটা কি নিলাম, একটা ধ্রুবক নিলাম। তাহলে উভয়কে আমরা 2 দ্বারা গুণ করলাম। এটা হচ্ছে আমাদের নির্ণয় কমপ্লিট ইন্টিগ্রাল বা পূর্ণাঙ্গ যোগজ। আরেকটা অঙ্ক দেখব আমরা এখন, q = px + p², যেটা 16 সালে আসছে। given that q = px + p², এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন আমরা এই কিউটাকে আমরা পক্ষান্তর করলাম। দ্য সার্কিটস অক্সিলারি ইকুয়েশন, সার্কিটের সহায়ক সমীকরণটা আমরা এখানে বসালাম। দেন ডিফারেন্সিয়েশন পার্শিয়ালি 1 উইথ রেসপেক্ট টু x, y, z, p, q। তাহলে আমরা এখানে del f del x এটাকে করলে আমরা p পাই, del f del y, এখানে যেহেতু y এর কোনো পথ নাই তাহলে এটা 0, del f del z, এখানে যেহেতু z এর কোনো টার্ম নাই তাহলে del f del z = 0, del f del p, এখানে p এর দুইটা টার্ম। তাহলে আমরা যখন p² কে আংশিক অন্তরীকরণ করব with respect to p, then 2p + x, del f del q -1, all this value putting in equation 2। 2 নম্বর সমীকরণে আমরা এই মানগুলো বসানোর ফলে আমরা একটা সুন্দর একটা সমীকরণ পাবো, আর একটা সমীকরণ পাবো। এখান থেকে আমরা কোনটা নিব, del q / 0, del p / p, এই দুইটা আমরা নিব। নাও dp / p = dq / 0, এখান থেকে আমরা dq এর একটা মান পাই, q = c1। এখন এটাকে দিলাম আমরা 3 নম্বর সমীকরণ। এখন 3 নম্বর সমীকরণ থেকে q এর মানটা আমরা 1 নম্বরে বসাবো। এখানে বসানোর ফলে আমরা আরেকটা সুন্দর সমীকরণ পাবো, from 1 p² + px - c1, কারণ q এর মান c1 = 0। এখন আমরা দ্বিঘাত সমীকরণ সাহায্যে x² + bx + c = 0 হলে আমরা জানি x = -b ± √b² - 4ac / 2a। তাহলে এখন আমি প্লাস মাইনাস আমি আলাদা করলাম, putting the values of p and q in dz = pdx + q dy। এখন p এবং q এর মান pdx, dz = pdx + q dy এ বসিয়ে দেন ইন্টিগ্রেটিং অন বোথ সাইডস, তাহলে উভয়পক্ষে আমরা সমাকলন করার ফলে এটা আমরা পাবো। আমরা জানি ইন্টিগ্রেশন √x² + a² to √c1, এটাকে আমরা a² ধরবো। এটার মান হচ্ছে x * √x² + a² / 2
প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2 log of x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c। অথবা আমরা আরেকটা সূত্র লিখতে পারি, এটা লিখতে পারি, অর্থাৎ লগের পরিবর্তে আমরা সাইন ইনভার্স 1, এখানে হাইপারবোলিক হবে না, সাইন ইনভার্স 1 x ডিভাইড বাই a প্লাস c। তাহলে এখানে সূত্র বসাই দিলাম, শেষ। এখন আমরা আরেকটা দেখব, যেটা 7 সাল এবং 15 সালে আসছিল, এটা একটু বড়। এখন থেকে যেগুলো দেখব এগুলো একটু ধৈর্য সহকারে করতে হবে। px প্লাস qy প্লাস pq ইজ ইকুয়াল টু 0। এটার আরেকটা আছে অঙ্ক, px প্লাস pq ইজ ইকুয়াল টু pq। তাহলে সেটা না, আমরা করব px প্লাস qy প্লাস pq ইজ ইকুয়াল টু 0। এটা আমরা এখন সমাধান করব। let f of x y z pq ইজ ইকুয়াল টু, এটাকে আমরা অভেদ চিহ্নের সাহায্যে ব্যাখ্যা করলাম, অর্থাৎ এটা সমান এটা, এটা সমান আবার এটা। px প্লাস qy প্লাস pq ইজ ইকুয়াল টু 0। দ্য সার্কিটস অক্সিলারি ইকুয়েশন, সার্কিটের সহায়ক সমীকরণ আমরা বসাবো dp ডিভাইডেড বাই del f del x প্লাস p of del f del z ইজ ইকুয়াল টু dq ডিভাইডেড বাই del f del y প্লাস q ইন্টু del f del z ইজ ইকুয়াল টু dz ডিভাইডেড বাই মাইনাস p df del f del p minus q into del f del q is equal to dx divided by minus del f del p is equal to dy divided by minus del f del q। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। দেন আমরা 1 নম্বর থেকে আমরা কোনটা কোনটা বের করব, আমরা 1 নম্বর থেকে x y z p q এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করব। ডিফারেন্সিয়েশন 1 partially with respect to x y z and p q। 2 নম্বর থেকে আমরা পাই, এখন আমরা putting all these values in equation 2, then we have an equation from here we get p is equal to q c1। তাহলে এই দুটো থেকে আমরা dp ডিভাইড বাই p dq ডিভাইড বাই q, আমরা সুবিধা মতো এখান থেকে কি বের করব, যাতে একটা p এবং q এর মান বের করতে পারি। আমরা সুবিধা মতো এখান থেকে দুইটা অনুপাত নিব, কোনো সময় আমরা 3টা অনুপাত নিব, কোনো সময় আমরা 4টা অনুপাত নিতে পারি। এখন p এর মানটা p is equal to qc1, এই মানটা আমরা 1 নম্বরে বসাই দিব। 1 নম্বরে আমরা বসানোর ফলে আমরা আরেকটা সমীকরণ পাবো q স্কয়ার c1, এটাকে এ পাশে রাখলাম, বাকিটা পক্ষান্তর করলাম, এখান থেকে qটা কমন নিলাম, c1x প্লাস y উভয় পক্ষ থেকে আমরা যদি q একটা বাদ দিই তাহলে q is equal to minus c1x plus y divided by c1। এখন আমরা q এর মানটা এখানে বসাবো, 3 নম্বরে বসাবো, তাহলে আমরা p এর আরেকটা মান পাই, p is equal to minus c1x plus y। এখন p এবং q এর মান dz is equal to p dx plus p dy এ বসাবো, এখানে বসাবো। এখন উভয়পক্ষে আমি c1 দ্বারা গুণ করব, c1 দ্বারা গুণ করব, c1x plus d c1। তাহলে ডিফারেন্সিয়েশন c1x কে আমি যখন ডিফারেন্সিয়েশন করব তখন আমি কি পাবো, c1x পাবো। এখন c1x plus y এটা আমি কমন নিব, এদিকে যদি লক্ষ্য করি ডিফারেন্সিয়েশন c1x plus ডিফারেন্সিয়েশন y, এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন। এটাকে এভাবে লেখা যায় d of c1x plus y, এভাবে লেখা যায় এটাকে। তাহলে applying this in this line
then we integrate on both sides. তাহলে আমরা উভয়পক্ষে সমাকলন করার ফলে যে ইকুয়েশনটা পাবো, that's equation our required complete integral where c1 and c2 are arbitrary constant, যেখানে c1 এবং c2 হচ্ছে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক। এখন আমরা another equation solve by applying Sharp's methods or Sharp's subsidiary equation. Given that 2z plus p square plus qy plus 2y square is equal to 0, এটাকে আমরা f of x y z pq 2z is equal to 0 where f of x y z is equal to 2z plus p square plus qy plus 2y square। সার্কিটের সহায়ক সমীকরণটা বসালাম। এখন এটাকে number 1 partial differentiation 1 with respect to x y z p and q, then এখন আমার সুবিধা মতো dp ডিভাইড বাই 2p এ ফ্র্যাকশন এবং এই ফ্র্যাকশনটা নিলাম, dp এবং dx এর এই দুটো ফ্র্যাকশন আমি নিলাম। দেন উভয়পক্ষে আমি ইন্টিগ্রেশন করলাম -x প্লাস c1, তাহলে p is equal to c1x। এখন 3 নাম্বার থেকে p এর মানটা আমি বসাবো কোথায়? 1 নম্বরে বসাবো। 1 নম্বর বসানোর ফলে আমি এই মানটা পেলাম, q এর এই মানটা পেলাম। putting the values of p and q in dz is equal to p dx plus q dy, এখানে বসানোর ফলে আমি একটু উভয়পক্ষে আমি এই লাইনের ফলে উভয়পক্ষে আমি 2y স্কয়ার দ্বারা গুণ করলাম, যাতে আমার এই yটা চলে যায় 2y স্কয়ার c1x dx minus 2y, যেহেতু এখানে y এখান থেকে একটা চলে গেল, তাহলে 2y square c1x dx 2y c1x whole square dy minus 4y cube dy 2y square dz plus 2yz dy, এখান থেকে আমি -1 কমন নিলাম, x minus c1, আমরা জানি x minus y whole square is equal to y minus x whole square। ওই সূত্র থেকে আমরা c1x whole square কে আমরা x minus c1 whole square লেখা যায় y dy minus 4y cube dy। এখান থেকে টু কমন নিলাম, y square dz plus 2yz dy, এটাকে d of y square z লেখা যায়। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা এই লাইনটা পাবো। এখান থেকে আমরা মাইনাস চিহ্ন কমন নিলাম, 2x minus c1 y square dx plus 2 into x minus c1 whole square dy y dy, এটাকে লেখা যায় y square x minus c1 whole square, y square x minus c1 whole square লেখা যায় -4y cube। এখন আমরা উভয়পক্ষে সমাকলন করব, 2y square z is equal to minus y square x minus c whole square, যেটা আমরা জানি ইন্টিগ্রেশন dx is equal to x, আবার y to the power 4 ডিভাইড বাই 4 4 চলে যায়, তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় পূর্ণাঙ্গ যৌগস, যেখানে c1 এবং c2 হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। লাস্ট ওয়ান, সর্বশেষ অঙ্কটা করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার বাহারি ম্যাথ সলিউশন পেজটি ফলো করে রাখুন।
সর্বশেষ আপডেট ওখানে জানানো হবে ইনশাআল্লাহ। হ্যান্ড নোটটি ইনশাআল্লাহ আগামীতে বাজারে ছড়িয়ে দেওয়া হবে আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের সুবিধার জন্য হ্যান্ড নোটটি বাজারে ছড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওর সর্বশেষ লাস্ট ওয়ান, যেটা একটু হার্ড, ক্যালকুলেশন একটু জটিল, এটা একটু আমরা দেখে নিই। 2 into pq plus py plus qx is equal plus x square plus y square is equal to 0, যেটা 2015 সালে আসছে। এটা আমরা ধরে নিলাম। এখন আমরা দুই দ্বারা উপভোগকে ভাগ করলাম। let f of x y z pq is equal to 0, where p of x y z pq is equal to px plus py pq plus py plus qx plus x square divided by 2 plus y square divided by 2 is equal to 0. The Sharpit's auxiliary equation, Sharpit's সহায়ক সমীকরণ dp divided by del f del x plus p into del f del z is equal to dq divided by del f del y plus q into del f del z is equal to dz divided by minus p df del f del p minus del f del q is equal to dx divided by minus del f del p is equal to dy divided by minus del f del q. এখন আমরা এক নম্বরকে x y z pq এর সাহায্যে আংশিক অন্তরীকরণ করব। দেন মানগুলো আমরা সার্কিটের অক্সিলারি ইকুয়েশনে বসাবো। সার্কিটের অক্সিলারি ইকুয়েশন, এখন আমরা এখান থেকে চারটা সমীকরণ নিব, চারটা ফ্র্যাকশন নিব। 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 3 নম্বরটা আমরা বাদ দিয়ে লিখব। প্রথমে আমরা x এর গুলো লিখব, তারপর y এর গুলো লিখব। x আছে এক নম্বর dp তে, x আছে dy এ x আছে, আবার dq এ y আছে, dx y আছে। তাহলে dp is equal to dy is equal to dq is equal to dx। এখন আমরা একটা গ্রামার জানি, অনুপাতের a divided by l is equal to b divided by m is equal to c divided by n, অর্থাৎ প্রত্যেকটা অনুপাত যদি আমাদের ইকুয়াল হয় দেন আমরা লিখতে পারি a plus b plus c divided by l plus m plus n। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। উপপক্ষ থেকে p minus q আমরা ক্যান্সেল করতে পারি, ভাগ করতে পারি, বা উপপক্ষে আমরা p minus q দ্বারা গুণ করলাম। তাহলে dp is equal to minus dx plus dy plus dq। এখন আমরা উপপক্ষে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেটিং on both sides, minus 1 into x plus y plus q plus c1। এখন p এর মানটা আমরা এক নম্বরে বসাই দিলাম। এক নম্বরে বসানোর ফলে আমরা একটা সুন্দর একটা সমীকরণ পাবো। ক্যালকুলেশনটা একটু জটিল, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন আমি q দ্বারা এটাকে গুণ করে দিলাম, y দ্বারা এটাকে গুণ করে দিলাম। দেন xy মাইনাস y স্কোয়ার এটাকে আগে নিয়ে আসলাম, xy এবং y স্কোয়ারটাকে পরে লিখলাম। দেন উভয়পক্ষে আমি 2 দ্বারা গুণ করলাম। 2 দ্বারা গুণ করার ফলে মাইনাস 2y স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে আমার থাকে মাইনাস y স্কোয়ার। আবার মাইনাস 1 দ্বারা গুণ করেছি, এই লাইনটা পেয়েছি। এখন এটাকে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে আমরা সাজাবো। 2q স্কোয়ার প্লাস এই দুইটা থেকে q কমন নিলাম, এগুলো থেকে আমি মাইনাস 1 কমন নিলাম। এখন দ্বিঘাত সমীকরণ অনুসারে এটাকে আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি। এটা থেকে এটা কিভাবে আসছে এটার ব্যাখ্যাটা আগে আমরা দেখে নিই। এটার ব্যাখ্যা হচ্ছে এটা
দেন এখন পি এর মানটা আমরা কিউ এর মানটা আমরা পিতে বসানোর ফলে আমরা এটা পাই। এখানে ছিল প্লাস মাইনাস, কিন্তু এখানে মাইনাস দ্বারা গুণ করানোর ফলে এখানে প্লাস মাইনাসটা মাইনাস প্লাস হয়ে গেল। Putting the values of p and q in dz is equal to p dx plus p q dy। এখানে মানগুলো বসালাম, এখানে আমি আলাদা আলাদা করলাম। -x dx minus y dy plus half of c1 dx, এখান থেকে half of c1 dy, এতটুকু ঠিক আছে। তারপর এটা বসালাম, তারপর এটা বসালাম। এটাকে লেখা যায় মাইনাস প্লাস মাইনাস ডিওয়াই, এভাবে লেখা যায়। অর্থাৎ ডিওয়াইকে আমি যখন মাইনাস ওয়াইকে আমি যখন ডিফারেন্সিয়েশন করব তখন কি পাবো, -1 ডিওয়াই পাবো। তখন ওই -1 দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে প্লাস মাইনাস পাই। তাহলে আবার এখান থেকে -1 কমন নেওয়ার ফলে এটা মাইনাস প্লাস হয়ে যায়। আবার আমরা জানি x প্লাস y কে আমরা যখন টোটাল ডিফারেন্সিয়েশন করব তখন dx প্লাস dy পাবো। তাহলে dx প্লাস dy কে আমরা d of x প্লাস y লিখতে পারি। তাহলে dx প্লাস এটাকে আমরা লিখতে পারি dx মাইনাস dy, এভাবে লিখতে পারি আমরা। এখানে একসাথে আমরা লিখে ফেলবো। Then we integrate on both sides. এটাতে আমরা x স্কয়ার প্লাস a স্কয়ার ইন্টিগ্রেশন ওভার রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার dx এর সূত্র অনুসারে আমরা লিখতে পারি হাফ অফ x ইনটু x স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইড বাই 2, এটা a। তাহলে log অফ x প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c ডিভাইড বাই 2, এটা একটা কনস্ট্যান্ট নিলাম। এখানে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার ফলে which is the required complete integral। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরা, আপনার সহপাঠীরা এটা দেখে উপকৃত হতে পারে। সামনের আরো নিত্য নতুন সহজভাবে গণিতগুলো শেখার জন্য চ্যানেল উপরে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।